ঢাকায় বিষধর সাপের উপদ্রব বাড়ছে, কিন্তু কেন? রাজধানী ঢাকা ও আশেপাশে মানুষের বাসা, গ্যারেজ, বহুতল ভবনেও পদ্ম গোখরা, রাসেলস ভাইপার, খোয়া গোখরা ও রাজকেউটের মতো বিষধর সাপ পাওয়া যাচ্ছে। এ নিয়ে মানুষের উদ্বেগও বাড়ছে। সাপ উদ্ধারের ঘটনা বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ। বেসরকারি এই সংগঠন এ বছরে পর্যন্ত রাজধানী সহ বিভিন্ন স্থান থেকে সাপ উদ্ধার করেছে ৩৫২টি। আদনান আজাদ বলেন, ঢাকা থেকে গত ৪ মাসেই বেশি সাপ উদ্ধার করেছেন তারা। এসব সাপের বেশিরভাগই বিষধর। গত ১ নভেম্বর রাজধানীর খিলগাঁওয়ের একটি বাড়ির ফ্লোর ভেঙে ২টি পদ্ম গোখরা, ৭টি বাচ্চা ও ১৮টি ডিম উদ্ধারের কথা জানান তিনি। সাপের আতঙ্কে ভাড়াটেরা ওই বাসা ছেড়ে যান। এর আগে ২৮ অক্টোবর কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের একটি বাসা থেকে গোখরা সাপ উদ্ধারের তথ্য জানান তিনি। ৭ অক্টোবর রাজধানীর উত্তরার একটি আবাসিক এলাকার বাগান থেকে খোয়া গোখরা উদ্ধার করা হয়। ১ অক্টোবর রাতে বনশ্রীর একটি বাসা থেকে বিশাল আকারের গোখরার মুখ হাতের মুঠোয় ধরে সে ছবিও পোস্ট করেন আদনান আজাদ। তিনি জানান, গত বছর তারা শতাধিক সাপ উদ্ধার করেছিলেন। এই বছর ১০ মাসেই সংখ্যাটি ৩৫২। শুধু রাজধানী থেকে ২০০টির বেশি উদ্ধার করেছেন। ঢাকায় সাপ বাড়ছে কেন? আদনান আজাদ বলেন, মানুষ জলাশয় ভরাট করে ফেলছে। এতে সাপের বাসস্থানের সংকট তৈরি হচ্ছে। সাপের গর্তে বৃষ্টির পানি ঢুকলে সাপ আশ্রয়ের জন্য শুকনা স্থান বা উঁচু স্থানে যাচ্ছে। ভবনের গেটের সঙ্গে বাগান বিলাসের মতো লতানো গাছগুলো বেয়েও সাপ বহুতল ভবনে ঢুকে যাচ্ছে। পাশাপাশি দুই বাড়ির মাঝখানের জায়গায় অনেকে খাবার ফেলেন। সেখানে ইঁদুরের আনাগোনা বাড়ে। ইঁদুর খাওয়ার জন্য সাপ সেখানে যায়, পরে বাসার ভেতরে ঢুকে পড়ে।